ইরানের টানা বিক্ষোভ, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক দমনপীড়নের মধ্যেই নতুন করে আলোচনায় ফিরেছে একটি পুরনো নাম, পাহলভি রাজবংশ। যে রাজতন্ত্রকে উৎখাত করতে ১৯৭৯ সালে হয়েছিল ইসলামী বিপ্লব, আজ সেই রাজ পরিবারের উত্তরাধিকারীকেই কেন রাজপথে ডাকছে একদল ইরানি? ইরান কি সত্যিই রাজার শাসনে ফিরতে চায়, নাকি এটি বর্তমান ধর্মতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হতাশার বহিঃপ্রকাশ? ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে পতন ঘটে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির প্রায় ৪ দশকের শাসনের। তখন তার ছেলে রাজা পাহলভির বয়স ছিল মাত্র ১৬ বছর। আজ ৪৬ বছর পর যুক্তরাষ্ট্রে নির্বাসিত অবস্থায় থাকা সেই যুবরাজই আবার উঠে এসেছেন ইরানের রাজনীতির আলোচনায়। সাম্প্রতিক বিক্ষোভে শোনা যাচ্ছে এটাই শেষ লড়াই, পাহলভি ফিরবেন, জাহিদ শাহ রাজা জিন্দাবাদ। এই বিক্ষোভের সূত্রপাত হয় তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায়। প্রথমে ছিল অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদ, কিন্তু দ্রুত তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এই পরিস্থিতিতে রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের রাজপথে নামার আহ্বান জানান। এর পরপরই তিনি নিজেকে এই আন্দোলনের ডিফ্যাক্টো বা কার্যত নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে ইরানের রাজতন্ত্রের পক্ষে কথা বলা এখনো একটি বড় ট্যাবু, এমনকি ফৌজদারি অপরাধও। বিশ্লেষকদের প্রশ্ন, ইরানিরা কি সত্যি রাজতন্ত্রের পুনর্বহাল চায়, নাকি তারা কেবল বর্তমান দমনমূলক ইসলামিক রিপাবলিক থেকে মুক্তি চায়? হোয়াট ইরানিয়ানস ওয়ান্ট বইয়ের লেখক আরশ আজিজি বলছেন, পাহলভি প্রভাব বাড়িয়েছেন ঠিকই, তবে তিনি বিভাজন সৃষ্টিকারী ব্যক্তিত্ব, সবার জন্য গ্রহণযোগ্য নেতা নন। ইরানের ভেতরে বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরেই দমন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টদেরও কারাগারে পাঠিয়েছে ইসলামিক রিপাবলিক। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে কেন্দ্রীভূত ক্ষমতা যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ কঠোরভাবে দমন করছে। এই বাস্তবতায় দেশের বাইরে থাকা বিরোধী শক্তি, বিশেষ করে প্রবাসী ইরানিদের মধ্যে পাহলভির মতো ব্যক্তিত্বরা নতুন করে গুরুত্ব পাচ্ছেন। রেজা পাহলভি জানিয়েছেন, বর্তমান সরকার পতন হলে তিনি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিতে আগ্রহী। তবে কেমন হবে সেই সরকার, কারা থাকবেন ক্ষমতায়, সে বিষয়ে তার কোনো স্পষ্ট রূপরেখা নেই। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসুরের ভাষায়, ভিড় দেখে শাহের যুগে ফেরার স্বপ্ন এক জিনিস, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিশ্লেষকদের মতে, পাহলভিকে ঘিরে এই নতুন উদ্দীপনা আসলে ইরানের গভীর রাজনৈতিক সংকটের প্রতিফলন। দুর্নীতি, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক বিপর্যয়ে ইরানি সমাজ হতাশ। বিশেষ করে তরুণরা রাজনৈতিক স্বাধীনতার অভাবে হাঁপিয়ে উঠেছে। ওয়ালি নাসুরের কথায়, ইরানিরা পাহলভিকে বেছে নিচ্ছে জনপ্রিয়তার কারণে নয়, বরং বর্তমান ব্যবস্থার প্রতি গভীর হতাশা থেকেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।